একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর ফের সংঘবদ্ধ সন্দেশখালী। 5 জানুয়ারি থেকে আমরা দেখেছিলাম যে সন্দেশখালী উত্তপ্ত হয়, আর এই সন্দেশখালীকে ইস্যু করে তৃণমূল, বিজেপি, এবং ভোটের আগে বিজেপি ইস্যু করে, অন্যদিকে পাল্টা পাশা বদলে দেয় তৃণমূল। ফের সংঘবদ্ধ সন্দেশখালী। এবার ভাইরাল ভিডিওর বিরুদ্ধে পথে মহিলারা। তৃণমূল নেতার বাড়িতে হামলা, মারধর, ভাইরালের পাল্টা কি হামলা, আর এ নিয়েই তরজা তুঙ্গে। লাঠি হাতে পথে মহিলারা, ফের একজোট হয়ে বিক্ষোভ, হামলা। রবিবার ফের মহিলাদের বিক্ষোভ ঘিরে সরগরম সন্দেশখালী। গত জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। বারবার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। ভোটের মাঝে ফের সন্দেশখালীতে বিক্ষোভ, এবারও সামনে মহিলারা। সন্দেশখালীর ইস্যুতে প্রকাশ্যে এসেছে একাধিক ভিডিও। শনিবার ভাইরাল হয় নতুন ভিডিও। এই এখন যখনই ভিডিও ঢুকছে, এসডিও ঢুকছে, এমএলএ মন্ত্রীরা আসছে, এই সময় কিন্তু এদেরকে বাজে কিছু না, কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ। এতদিন আপনারা আসেননি কেন? এতদিন আমরা যখন নিপীড়িত হচ্ছিলাম, আপনারা এতদিন আসলেন না কেন? ছোট নেতা বড় নেতা যেই ঢুকবে, এটা ঘিরে ধরে কিন্তু কনস্ট্যান্ট এটা চলতে থাকে। ভাইরাল ভিডিওয় আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এবার পাল্টা পথে বিজেপি। প্রথমে থানার সামনে বিক্ষোভ, তারপর তৃণমূল নেতার বাড়িতে হামলা। তৃণমূল বিধায়কের সামনেই ঘাসফুলের নেতা কর্মীদের মারধর। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে যখন তৃণমূলের সুর সপ্তমে, তখন আসরে বিজেপি। লাঠি হাতে মহিলারা ময়দানে। সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভে সামিল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আমার মারে চালিয়ে যাচ্ছে। আজকে জেলাকালীতে একজন কর্মীর বাড়িতে গিয়ে সে গাড়িতে ছিল না, রাজ্যের পুলিশ গেছে আন পোশাকে, সিভিল ড্রেসে যায়নি, তারা পোশাক নর্মাল পোশাক পরে গিয়ে তাদের দরজায় লাথি মেরেছে এবং তাদেরকে নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে, তার মাকে, তার স্ত্রীকে। একদিকে সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভে রেখা পাত্র, আরেকদিকে থানার কাছেই তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে তখন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন তৃণমূল বিধায়ক। থানার সামনে বিক্ষোভের মাঝেই একদল বিক্ষোভকারী চড়াও হন দিলীপ মল্লিকের বাড়িতে। তারপরই ধুন্ধুমার। অনেকেরই প্রশ্ন, রবিবারের হামলা কি পূর্ব পরিকল্পিত? কারণ এদিন বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় কর্মসূচি ছিল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। সেই কর্মসূচি বাতিল করে দুপুরে সন্দেশখালীতে যান রেখা। দলীয় কর্মীদের সঙ্গে থানার সামনে বসে বিক্ষোভ দেখান। সন্দেশখালীতে একটি হিংস্র দল বিজেপি, তার হিংস্র প্রার্থী রেখা পাত্র, বিজেপির প্রার্থী, তার নেতৃত্বে তুমুল গন্ডগোল করছে। ওখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, সেখানে হিংসা হচ্ছে তার নেতৃত্বে। মোদী তার ভাষণে যখন সন্দেশখালী মা বোনেদের হুমকি দিতে পারেন, তাহলে তার নির্দেশে অনুসারে এটাই চলছে। বাইরে থেকে দূর থেকে ভিডিও ছাড়বেন, মানুষ প্রতিবাদ করবে না? এখনো শর্টবেড়িয়া আগারহাটি যাননি, এখনো নেজাটের দিকে যাননি, বামুনপুকুর ঢোকেননি, মালঞ্চর আশেপাশে সংবাদ মাধ্যম বা এই আন্দোলনটা পৌঁছয়নি। এলে দেখবেন পরিস্থিতি আরো ভয়াবহ। দুপুর থেকে সন্দেশখালীতে তুলকালাম, আক্রান্ত তৃণমূল। প্রতিবাদে বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে সন্দেশখালীতে মিছিল করে তৃণমূল। নিউজ 18 বাংলা।